আজকের ব্লগের প্রথমেই বলি ব্লগটা কিন্তু একটু বড় হবে। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমাদের এখানে যত যা কালী পুজোর প্যান্ডেল হয়েছিল সব দেখাবো। মানে আমরা আজকে বেরিয়েছি প্যান্ডেল। প্রথমের প্যান্ডেলটা দেখে বুঝতেই পেরেছো, ওটা আমার বাড়ির সামনের যে প্যান্ডেলটা, আর একবার দেখিয়ে দিলাম, যেটা থিমটা হচ্ছে নেপালের পশুপতি মন্দির। তারপর সোজা টোটো করে চলে এসেছি আমাদের সবচেয়ে খাতড়ার আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের শ্মশানকালী। চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা ভিডিওতে যতটা না বুঝতে পারছো, সামনে থেকে আরও সুন্দর হয়েছিল। এবার তোমাদেরকে একটু মাকে দেখিয়ে দিলাম, ঢোকার আগেই যে গেটগুলো করেছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপর শ্মশানকালী মন্দির থেকে বেরিয়েই এই বল্লভ মহারাজের কালী মন্দিরটা পড়ে, তো সেখানেও আমরা মাকে দর্শন করে এবার সোজা চলে এসেছি আমাদের ঢোলাকপুরে। ঢোলাকপুরের থিমটা করেছিল দ্য লেজেন্ড ক্লাব। আমি তো একদম দেখে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। কার্টুনের প্রতিটা ক্যারেক্টারই করেছিল। আমি তো পপকর্নের এখানে এসে থমকে গেছি, যদি কয়েকটা পপকর্ন বার করে খাওয়া যেত সত্যিই খুবই ভালো হতো। তো চলো এবার পুরোটা তোমরা একটু দেখে নাও। ঢোলাকপুর থেকে বেরিয়ে সোজা চলে এসেছি 9 স্টার ক্লাবের। এখানের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান। আগের দিন তো আমরা যেহেতু আসতে পারিনি, আগের দিন এখানে পুরো জ্যান্ত ভূত ছিল, মানে মানুষেরাই সেজেছিল, কিন্তু পুরো একদম জ্যান্ত ভূতের মতনই লেগেছিল। আর এই যে মায়ের মন্দির, মানে তারাপীঠ মহাশ্মশানের পাশেই মায়ের মন্দিরটা। ওখান থেকে বেরিয়েই চলে এসেছি মেধাবী সংঘ ক্লাবে। এখানের থিম ছিল বাংলা সিনেমার জগৎ। এটাও তো আমার খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার চলে এসেছি আমাদের খাতড়ার যে করালি মোড়ে মায়ের মন্দির আছে সেখানে। এখানে মায়ের সাজের কথা তোমাদের কি বলবো, তোমরা শুধু একবার নিজের চোখে দেখে নাও, এত সুন্দর। আমি রীতিমতো মায়ের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, এবার যেটা দেখছো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে করেছিল। এখানের থিমটাও খুব সুন্দর করেছিল। এবার চলে এসেছি খাতড়া সিনেমা হল রোডে যে ঠাকুরটা করে, এখানের থিমটা ছিল রাজস্থানের রাধা গোবিন্দ মন্দির। হঠাৎ ভাবছো রাত থেকে সকাল হয়ে গেল কি করে? আসলে আমি প্রতিটা ঠাকুর দেখতে পারিনি। এই ক্লিপগুলো কয়েকটা আমার বন্ধুর কাছ থেকে নেওয়া, সেও ভ্লগ বানায়, তো আমি ওকে বললাম যে কয়েকটা দিস আমাকে, আমার যেগুলো দেখা হয়নি। এবার চলে এসেছি আমাদের উত্তরপল্লী ক্লাবে। এখানের প্যান্ডেলের থিম ছিল পুরোটাই বাঁশের তৈরি। আমার তো খুবই সুন্দর লেগেছে কাজটা। এবার চলে এসেছি খাতড়ার জলডবরাতে জয়দুধ ক্লাবে। আচ্ছা, গেস করে বলো তো এটার থিমটা কি ছিল? যে বলতে পারবে তার নাম আমি নেক্সট ব্লগে নেব। এবার চলে এসেছি আমাদের খাতড়ার রাজাপাড়াতে। এবার কমেন্টে বলো সব থেকে তোমাদের কোনটা ভালো লেগেছে।